বিদায় হামজা চৌধুরী, বিদায় লিজেন্ড। হামজা চৌধুরী ভুল করে অন্যের দেশে আয়না বিক্রি করতে চলে এসেছেন, যেখানে মনে হয় তাকে গ্রামের ছেলেপেলেদের সাথে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে, যার কারণে তাকে একাই মাঠ ডাকাতে হয়েছে। যারা কিনা ঠিকমতো একটা বলও রিসিভ করতে পারে না, তারা কিনা জাতীয় দলের প্লেয়ার, এবং হামজা গোলের সুযোগ করে দিল, তারা গোল দিতে পারে না। যেখানে গোল বক্সে কোনো গোলকিপার নেই, তাও তারা বল বাহিরের দিকে মারে। আর অন্যদিকে ভালো সুযোগ পেলেও হামজাকে ভালো একটি অ্যাসিস্ট করে দিতে পারে নাই তারা। এ হচ্ছে বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ার ছিলেন। বুট ভরা আশা নিয়ে মাঠে নেমেছিলেন হামজা। বাংলাদেশের জয়টা একেবারে হাতের মুঠোয় ছিল, কিন্তু বারবার বাংলাদেশের প্লেয়াররা মানবতা দেখিয়ে সে বলটি আর গোল বক্সে পাঠাইছেন গোল বক্সের বাহিরে, অথবা বিপক্ষ দলের প্লেয়ারকে পাস করেছেন। কেন এমন হচ্ছে? বাংলাদেশ ফুটবলের প্রতি তেমন বাংলাদেশের আপনার প্লেয়ারদের তেমন কোনো আপনার বাংলাদেশ দর্শকদের তেমন কোনো আগ্রহ ছিল না, সবাই ক্রিকেটে ডুবে থাকতো। হামজা চৌধুরী দেশে আসার পর নিজের দেশের জার্সি গায়ে দিয়ে যখন মাঠে নামেন, একটা প্লেয়ারের কল্যাণে পুরা বাংলাদেশ আপনার দর্শকদের চোখ ছিল হামজা চৌধুরীর সেই বাংলাদেশ বনাম ভারতের সেই ম্যাচটির দিকে। খেলা দেখে রীতিমতো সবাই হতাশ, হাই হাই, এরাই নাকি এতদিন জাতীয় দলের প্লেয়ার ছিল, এরাই নাকি এতদিন জাতীয় দলে খেলছে, এরা তো আর কয়েকশো বছর এরা বিশ্বকাপের ধারে কাছে যাইতে পারবে না। এখন আসেন, যারা কিনা ঠিকমতো বল রিসিভ করতে পারে না, তাদেরকে নামিয়ে দিয়েছে হামজা চৌধুরীর সাথে। হামজা চৌধুরী যদি এভাবে এই ধরনের প্লেয়ারদের সাথে যদি আরো কয়েকটি ম্যাচ খেলে, সে তার নিজের খেলায় ভুলে যাবে। যাই হোক, লন্ডনে ফিরে যাচ্ছেন হামজা চৌধুরী। ভারতের সাথে ম্যাচ শেষ করে এএফসি এশিয়ান কাপ বাছাই ভারতের সঙ্গে গোল শূন্য ড্র করে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার বিকেলে 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজা জামালদের দল। পরবর্তীতে বৃহস্পতিবার থেকে সবাই থাকবেন ছুটিতে। বিমানবন্দরে পরিবারের সঙ্গে দেখা করেন হামজা চৌধুরী এবং তার নিজ বাসায় ঢাকার বাসায় গিয়ে উঠেছেন। পরবর্তী সূত্র জানা যায়, সকালে লন্ডনের বিমান ধরছেন শেফিল্ডের হয়ে ধার খেলা এই মিডফিল্ডার। তবে বাংলাদেশের সাথে পরবর্তী খেলা আছেন, এশিয়া কাপের বাছাই পর্বের পরবর্তী খেলা আছে আপনার 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। দেখুন, কথা হচ্ছে এই কোটা ভিত্তিক প্লেয়ারদের সাথে যদি হামজা চৌধুরী খেলে, এভাবে যায় না। যাদের পাস নেই, বল সামনে পাইতেছে তো সুইটা মারতেছে, যে গায়ের জোরে যতটুকু শক্তি আছে মারতেছে, কোনো খেলার কোনো সিস্টেম নেই। এভাবে নাকি জাতীয় দল নাকি এতদিন টিকে ছিল। অনেকে বলতেছেন এরাই সেই কোটা ভিত্তিক প্লেয়ার যারা কিনা টাকার বিনিময়ে জাতীয় দলের চান্স পেয়েছে। ভাই, এইগুলা বাদ দেন, এ ধরনের প্লেয়ারদেরকে বাদ দেন, বাছাইকৃত প্লেয়ার নেন। এভাবে খেললে আমরা গ্রামে পাড়া মহল্লা যেসব খেলাগুলা দেখি, ওখানে খুব সুন্দর আপনার পরিবেশ বান্ধব খেলা হয়, যেটা দেখলে মন ভরে যায়। কিন্তু এটা কি দেখলাম? বাংলাদেশ জাতীয় দলের খেলা দেখলাম নাকি হাডুডু দেখলাম? এটা আসলে কনফার্ম করতে পারতেছি না।